হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। মাস্টার ক্লাস সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডটা আমি একটু খুব ইজিভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। অন্যান্য এপিসোড যত ইজিলি ট্রাই করি, এই এপিসোডটা আরও বেশি ইজিভাবে বোঝানোর ট্রাই করব, তাহলে আপনারা খুব ইজিলি আজকে আমরা একটা প্লাজো বানাবো। এই প্লাজোটা কিভাবে প্যান্ট কাটিং স্টাইলের হবে, প্যান্ট কাটিং স্টাইলের প্লাজোটা কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাটিং করতে পারেন এবং সেটার স্টিচিং টিউটোরিয়াল সহ আসবে একসাথে আপনাদের জন্য এই মাস্টার ক্লাস সিরিজে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আমি কিভাবে স্টার্ট করি আপনারা তো বুঝতেই পারেন অবশ্যই। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি। অ্যাট ফার্স্টে আমি কি করতেছি, এখানে আমার কাছে যে কাপড়টা ছিল, আমি কাপড়টাকে যতটুকু পরিমাণ আমি সালোয়ারটাকে লুজ দিব ততটুকু পরিমাণ কাপড়টাকে নিয়ে তারপর ডাবল ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে রেখেছি। মানে আমি সালোয়ারটা লুজ দিব 32 ইঞ্চির মতো। তো আমি প্রায় কাপড়টাকে ভাঁজ দিছি 17-34 ইঞ্চির মতো ডাবল করে, তারপরে কাপড়টাকে ভাঁজ দিয়েছি। তো দুটো ভাঁজের জন্য আমার দুটো পায়ের জন্য 4টা ভাঁজ হয়েছে। এখানে এ পাশে খোলা অংশটুকু রাখছি আমি, আর এ পাশে বন্ধ অংশটুকু রাখছি। আর কাপড়টাকে খুব সুন্দরভাবে আয়রন করে রাখবেন, কাপড়টা যাতে স্টিচিংয়ের সময় কোনো রকম প্রবলেম না হয়, কারণ কাটিংটা যদি সুন্দর হয় তারপরে গিয়ে স্টিচিংয়ের সময় কোনো প্রবলেম হবে না। এবার আমাদের নেক্সট কাজ এটার কমপ্লিটলি উপরের দিকে কাপড়টা ঠিকভাবে আছে কিনা সেটা দেখে নেওয়া। তার মানে কাপড়টা এইদিকে কমপ্লিট সোজা আছে এবং কোনো সমস্যা নাই। আমরা সালোয়ারটার উপরে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে দিব, কারণ উপরের দিকে ইলাস্টিকের বর্ডারটা করার জন্য। এবার এই 2 ইঞ্চি পরিমাণের একদম স্কেলটা দিয়ে আমি পুরোপুরি সোজাভাবে দাগটা টেনে নিচ্ছি। দাগটা টেনে নেওয়ার পর এটা আমার বাড়তি কাপড়টা, এটা আমার সালোয়ারটা কতটুকু লম্বা সেটার ভিতরে কোনো ফ্যাক্ট করবে না, কারণ এটা দিয়ে এদিকে একটা ফোল্ডিং হবে। তো এবার আমি ওই 2 ইঞ্চি বাদ রেখে সালোয়ারটা কতটুকু লম্বা দিব সেটার মেজারমেন্টটা করে নিচ্ছি। সালোয়ারটা লম্বা হবে 35 ইঞ্চি, বা আমি আরও হাফ ইঞ্চি অ্যাড করলাম, 35.5 করলাম, কারণ সালোয়ারটা যাতে পরবর্তীতে ধোয়ার পরে কোনো রকম ছোট হয়ে না যায়। 35.5 ইঞ্চি করতেছি এখানে। এবার যেহেতু বাইরে দেখা যাচ্ছে না, আমি ওই পাশটা পরবর্তীতে দেখাচ্ছি। এরপর উপরের অংশটুকু আমি এবার কিভাবে মেজারমেন্ট করব, কতটুকু আমি লুজ রাখতে চাচ্ছি, কতটুকু ফিটিংস রাখতে চাচ্ছি। আপনি যার জন্য সালোয়ারটা বানাচ্ছেন সে কিভাবে পরে, বা আপনি যদি বানাতে বানাতে অভ্যস্ত হয়ে যান তখন এটা আপনার কাছে বেশি একটু হার্ড মনে হবে না। আমি সালোয়ারটা উপর থেকে এদিকে 14 ইঞ্চির মতো লুজ দিচ্ছি। এরপর আমি এই 2 ইঞ্চি বাদ রেখে নিচের থেকে হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপটা কতটুকুতে দিব, আমি এদিকেও 14 ইঞ্চির মতো বরাবর একটা মেজারমেন্ট করে নিচ্ছি। এবার আমি এই স্কেলটা দিয়ে বরাবর সোজা মার্জিনটা করে নিচ্ছি। এবার আমি কতটুকু সালোয়ারটা লুজ করব সেটার জন্য এবার মেজারমেন্টটা করব। এইদিকে আমি সালোয়ারটা 16 ইঞ্চির মতো লুজ রাখবো, আর হাফ ইঞ্চি এক্সট্রা থাকবে আরও স্টিচিংয়ের জন্য। তার মানে আমি প্রায় 16.5 ইঞ্চির মতো এদিকে এক্সট্রা রাখলাম। এই জন্যই বললাম যে আপনি যতটুকু সালোয়ার লাগবে ততটুকু থেকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে তারপর ডাবল ভাঁজ দিয়ে রাখবেন। এবার আমি এইদিকে রাখছিলাম 14 ইঞ্চি, এইদিকে একটা মেজারমেন্ট নিই 15 ইঞ্চিতে। এই মেজারমেন্টটা নেওয়ার পর এই দুটো দাগকে আমি আগে জয়েন্ট করে নিই। এদিকে 1 ইঞ্চি বেশি কেন, কারণ এই দাগটা যদি আপনি একটু তেরসাভাবে কাটিং করেন তখন ফিটিংসটা সুন্দর হয় আর সালোয়ারটা একটু বেশি টাইট মনে হয় না আর কি। এরপর আমি এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। সালোয়ারটা যেহেতু আসবে এতটুকু পর্যন্ত, এদিকে হাফ ইঞ্চি স্টিচ হবে। তার মানে আমি এবার স্টিচিংয়ের জায়গাটা রেখে পুরোটা মেজারমেন্ট করে নিচ্ছি। আমার এদিকে প্রায় 15 ইঞ্চির মতো দরকার, 15 ইঞ্চি বরাবর আসতেছে। এবার উপরের দিকে যেহেতু মেজারমেন্টটা শেষ, উপরের দিকে কাটিং করে আমরা এরপর নিচের দিকে যাব। এদিকে সাইডটা আছে, এটা আমরা কাটিং করতেছি না। এদিক থেকে প্রথমে 2 ইঞ্চি 2 ইঞ্চি একদম সোজা কাটিং হবে। এই যে একদম সোজা কাটিং করলাম। এরপর আমি এবার এদিকে বাঁকা হিসেবে কাটিং করে যাব। এটাকে আপনি চাইলে যদি ভাবেন যে নড়ে যাবে, তো ওই জন্য একটা পিন আপ করে রাখলাম। আর পিনটা অবশ্যই খোলা পিন মারবেন যাতে পরবর্তীতে টান দিয়ে বের করে নিতে পারেন। কাপড়টাকে সামনের দিকে ফ্রেমে নিয়ে আসতেছি। আমি যে সালোয়ারটার যতটুকু লম্বা বলছিলাম আপনাদেরকে 35.5 ইঞ্চি, সালোয়ারটা কমপ্লিটলি মাপার পরে মেজারমেন্ট করার পরে 35.5 ইঞ্চি ঠিক আমার এই দাগটাতে এসে পৌঁছাইছে। এবার এই দাগটাতে যেহেতু 35.5 ইঞ্চি আসছে, আমরা এই বরাবর একদম সোজা একটা দাগ টেনে নিব।
এটার উপরের অংশ হচ্ছে আমার সালোয়ারটা হবে। এবার নিচে আমি ফোল্ডিং যে করব, নিচে ফোল্ডিংটা কতটুকু দিব, একটু মোটা দিব না একটু চিকন দিব সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি হচ্ছে 2.5 ইঞ্চি একটা ফোল্ডিং দিব এখানে, তার মানে 3 ইঞ্চি রাখতেছি। এরপর এই 3 ইঞ্চিকে বরাবর আরেকটা দাগ হবে। এবার আমি হচ্ছে সালোয়ারটা কতটুকু লুজ রাখবো নিচের দিকে। সালোয়ারের মুখটা আমি হচ্ছে বেশি দিব না, মানে হচ্ছে বেশি লুজ দিব না, আমি হচ্ছে 7 ইঞ্চির মতো রাখবো, যেহেতু প্যান্ট কাটিং স্টাইলের হবে 7 ইঞ্চি রাখবো। 7 ইঞ্চি রাখার পর এই দাগটা থেকে আমি হচ্ছে বাহিরের দিকে দাগটা দিয়ে দিব। কারণ হচ্ছে বাহিরের দিকে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু বাড়তি কাপড়, এটা উপরের দিকে ফোল্ডিং হবে, যখন আমি এদিকে হচ্ছে কাটিংটা করব তখন যাতে এদিকে এসে ম্যাচটা খায়। এরপর আমার কাছে যে স্কেলটা আছে এটা হচ্ছে আমার মেইন দাগটা, আর এটা হচ্ছে মেইন দাগটা, এই দাগটা থেকে সেলাই হবে। তো এই দুটো দাগকে আমি হচ্ছে ফার্স্টে অ্যাড করে নিচ্ছি। দুটো দাগকে আমি হচ্ছে অ্যাড করে নিলাম। এরপর আমি বাহিরে কতটুকু অংশ হচ্ছে রাখতে চাই হচ্ছে আমার স্টিচিংয়ের বাহিরে, পরবর্তীতে যদি বাড়ানো বা কমানো হতে পারে, ওই জন্য এরপরের দাগটা দিয়ে দিলাম। এই দাগটা হচ্ছে আমাদের স্টিচিংয়ের জন্য, এই দাগটা হচ্ছে বাড়তি কাটিংয়ের জন্য। আমরা এইদিকে বেশি রাখলেও এদিকে কিন্তু কম রাখবো, বেশি রাখবো না, কারণ এইদিকে যদি বেশি রাখেন তারপরে এটাকে সোজা করার পরে মনে হবে যেন ভিতর থেকে কাপড়টা ফিনিশিং হয় না। তো ওই জন্যই হচ্ছে আমরা এদিকে 1/2 ইঞ্চি রাখবো। এরপর এই বাড়তিটা সহ আমরা হচ্ছে কাটিং করে নিচ্ছি। ঠিক যেভাবে দাগটা দিয়েছিলাম ওইভাবে কাটিং করব। এইদিকে বাড়তি অংশটা রাখার কারণ হচ্ছে যখন আমি এটাকে ফোল্ডিং করব এইভাবে, যাতে এটা উপরের দিকে এসে কোনো রকম কাপড়ের শর্টেজ না হয়, ওই জন্য ওইদিকে বাড়তি অংশটা রাখার কারণ। আমরা হচ্ছে সালোয়ারটাকে কাটিং করে ফেললাম কমপ্লিটলি ফুল ভালোভাবে। এবার হচ্ছে আমাদেরকে এটা স্টিচ করতে হবে। এরপর আমাদের এখানে কোনো কাজ নাই, স্টিচ কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে মেশিনে গিয়ে দেখব। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে থাকুন এবং সামনের দিকে দেখতে থাকুন, ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ।